4 दिन के बाद भी टीएमसी नेत्री बेबी कोले शर्मा को पुलिस ने गिरफ्तार नहीं किया, जिसके बाद वामपंथी नेता अनिल दास उर्फ भीम दा ने टीएमसी नेत्री बेबी कोले शर्मा के खिलाफ हाईकोर्ट में केस दायर किया। खड़गपुर के आंदोलनकारी वामपंथी नेता अनिल दास ने बेबी कोले शर्मा मामले में हाईकोर्ट में केस दायर किया है। उनकी पत्नी ने मुख्यमंत्री को खुला पत्र लिखा है। वामपंथी नेता की पिटाई के आरोपी खड़गपुर की टीएमसी नेत्री बेबी कोले को 4 दिन बाद भी अभी तक गिरफ्तार नहीं किया गया है। हालांकि पार्टी ने शिकायत दर्ज कराई है, लेकिन सूत्रों के मुताबिक बेबी कोले ने अभी तक पार्टी को कोई जवाब नहीं दिया है। दूसरी ओर बेबी कोले को अभी तक निलंबित नहीं किया गया है। इस संदर्भ में अनिल दास और उनके परिवार के सदस्यों ने कई बार बेबी कोले की गिरफ्तारी की मांग की है। हालांकि बेबी कोले को अभी तक गिरफ्तार नहीं किया गया है, इसलिए अनिल दास ने हाईकोर्ट में मामला दायर किया है। 4 दिन হয়ে গেল, আজকেও দোষী গ্রেফতার হলো। 30 তারিখে আমার সঙ্গে থানায় বলেছিল যে খুব দ্রুত আমরা ব্যবস্থা নেব। দুর্ভাগ্য সেদিনই বেবি কোলেকে ঠান্ডা ঘরে রাখা হলো আর আমাদেরকে আসামিদের ঘরে বসিয়ে কথাবার্তা বলা। তখনই আমার আন্দাজ হয়েছিল পুলিশ কি করবে। যাই হোক, আমার বাড়ি খুব আতঙ্কিত এইসব ঘটনা দেখে। তারা আমার ওয়াইফ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। আমরা খুব আশায় আছি তিনি নিশ্চয়ই কিছু উত্তর দেবেন, কিন্তু পুলিশের প্রতি আস্থা আমাদের হারিয়েছে ওই দিনের ঘটনার পর থেকে। তাই বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, কেস করেছি। আমরা কোর্টের উপর ভরসা রাখি, আইনের উপর ভরসা রাখি। দেশে আইন জঙ্গলের রাজত্ব তৈরি করার চেষ্টা করলেও একদম জঙ্গলের রাজত্ব তৈরি হয়ে যাবে এবং ভাবার কোনো কারণ দেখা যাক। 4 দিন কেটে গেল, এখনো দোষী গ্রেফতার হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা কি ভাবছেন? এই অবস্থায় দাঁড়িয়ে তো আমরা তো সঠিক বিচার চাচ্ছি, কিন্তু সেটা তো পাচ্ছি না। মুখ্যমন্ত্রী কি চিঠি পেয়েছেন, আপনাকে দিয়েছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী কি চিঠি পাঠিয়েছে আপনাকে? না, কোনো কিছু উত্তর জানায়নি। আপনারা এই অবস্থায় কি ভাবছেন, কি করবেন? আমরা তো সঠিক বিচারটা চাচ্ছি, আইনের দ্বারস্থ হব। আপনি তো হাইকোর্টে যেতে চাচ্ছি। যেতে চাচ্ছেন না? হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। কোথায় দ্বারস্থ হয়েছে? হাইকোর্টে করে। আইনের উপর আস্থা আছে? আইনের উপর আস্থা কিছুটা তো রেখেছি, নাহলে আইনের কাছে যাব। পুলিশের উপর আস্থা নেই? পুলিশের উপরে আস্থা পাচ্ছি। এই যে ঘটনা ঘটে গেছে, তারপরে কি আপনারা কি খুব আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, প্রচন্ড আতঙ্কে আছি, সবসময় ভয়ে একটা মধ্যে। আপনার নাম? আমার নাম সুস্মিতা। হ্যাঁ, গতকাল চিঠি দিয়েছি। কাকে? মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। আমি এখনো উত্তর পাইনি, সদুত্তরের অপেক্ষায় আছি। তার উপরে অত্যাচার করা হয়েছে, তার সঠিক বিচার পাবো। তিনি কিছু উত্তর দেবেন।